সচরাচর কি হয়, একটু বেসিক গুলো থাকে, সহজ গুলো থাকে। হুম। তো হুম। যেহেতু আপনারা জাভা স্ক্রিপ্ট আপনি বেসিক আগে থেকে করে এসেছেন, যেমন দেখেন, ক্লিক মি টু ডেসক্রিপশন অ্যান্ড, সরি, ডিসপ্লে ডেট অ্যান্ড টাইম। হুম। ট্রাই ইট ইউর সেলফে যদি আপনি দেন, দেখেন এখানে সব কিছু পেয়ে যাবেন। আর এখানে আপনারা করেও এসছেন, আসেননি বলেন এটা? জি মিস। গেট এলিমেন্ট বাই আইডি, এটা আপনি করে এসছেন, তাই না? জি মিস। ইনার টাইম দিলেন, আর এখানে ডেট, এখানে দেখেন ডেট ব্র্যাকেটে লেখা, কিন্তু এখানে আমরা আর কিছু লেনি। হুম। এখানে ডেট ব্র্যাকেটে লেখা মানেই হচ্ছে আমাদের যে ক্যালেন্ডার আছে না, সেই ক্যালেন্ডার ওয়াইজ জিনিসগুলো চলে আসবে। বুঝেছে? বুঝা গেছে। প্রথমে আমরা কি নিয়েছি, ডেমো নেওয়া হয়েছে, এখানে দেখেন ডেমোটা কি আইডি ওয়াইজ এখানে নেওয়া হয়েছে। এবং আপনারা তো জানেন, আপনি তো জানেন যে গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ইনার এইচটিএমএল এর মাধ্যমে আমরা কি করব, ডেটটাকে ফিক্স করে দিব। মানে এইটা যে আমি একটা ফাংশন নিয়েছি, এটা কার ফাংশন নিয়েছি? জাভাস্ক্রিপ্টেরই ফাংশন নিয়েছি, হুম। যেখানে এখনকার সব ডেট গুলো কি হবে এখানে শো করবে। যেমন আমি যদি ক্লিক করি, দেখেন এই টাইমটা শো করছে, করছে না দেখেন? জি মিস। টুডে হচ্ছে হুম। টুইস টিউসডে। ফেব্রুয়ারি, ফেব টু 24, আর কি 2026। আর হুম। জিটিএম ওয়াইজ এখানে কত দেওয়া আছে, 11:22 মিনিট, 11, মানে 11টা বাজে, 11 hour 47 সেকেন্ড জিটিএম। জিটিএম মিস জিএমটি। সরি সরি, হ্যাঁ জিএমটি, যেটা কি বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী, তাই না? জি। আর হচ্ছে আপনি বলতেছিলেন ওই কি একটা স্ক্র্যাচের একটা, স্ক্র্যাচ না, মিট অ্যাপ ইনভেন্টরি কি যেন একটা বলতেছিলেন। ওই বিডিতে, ডিবি, হ্যাঁ ডিবিতে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ, কি বলতেছিলেন? বিডি ডিবিতে পিডি ডাটাবেস। আচ্ছা, ওইটা চলে গেল। আমরা এবার জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে আবার চলে যাই। তো এটা একটা করবেন, তাই না? ধীরে ধীরে আমরা যাই। দেখেন এখানে কি বলছে, যে আমরা এখানে কি, উই রিকমেন্ড রিডিং দিস টিউটোরিয়াল ইন দ্য সিকোয়েন্স লিস্ট। মানে এখানে সিকোয়েন্স অনুযায়ী লিস্ট করা আছে, তাই না? আর আমাদেরকে কি করতে হবে, পড়তে হবে, আর কোডগুলো বুঝে বুঝে করতে হবে, তাই না? ইফ ইউ জিনিস। হ্যাভ আ স্মল স্ক্রিন, ওপেন দ্য মেনু বাই ক্লিকিং দ্য টপ মেনু। মানে আপনি এগুলো ফোনেও করতে পারেন। দেখা গেল আপনি কখনো বাইরে গেলেন, বা দেখা গেল আপনার নেটের প্রবলেম, তখন কি করলেন, ওয়াইফাই প্রবলেম, তখন নেট কিনে ফোনেও বললেন যে ম্যাম আমি ফোনে করতে পারি, তখন আমি ফোনে নিলাম। তো এটা ফোনেও করা যাবে, ওকে? জিনিস বুঝছি। উম, এখন দেখেন ওয়াই উই স্টাডি জাভাস্ক্রিপ্ট, এখানে একটু থিওরি আছে, থিওরিগুলো আমরা দেখি। প্রথমে তো এই থিওরিগুলো তো আপনি এমনিতেও জানেন, কারণ এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়েও আপনি কি করেছেন, কোড করেছেন, হুম, করেননি? করেছি মিস। আর এটাই করছেন, আর এটাই কিন্তু প্রফেশনাল ওয়ে। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট তিনটাই একসাথে করা, এটা হচ্ছে প্রফেশনাল। এই দেখেন এখানে লেখা আছে যে জাভাস্ক্রিপ্ট ইজ ওয়ান অফ দ্য 3 ল্যাঙ্গুয়েজেস অফ অল ডেভেলপার্স মাস্ট লার্ন। যেখানে কি থাকবে, দেখেন এইচটিএমএল থাকবে, সিএসএস ও থাকবে, আবার কি থাকবে, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টও থাকবে। তার মানে কি, আপনি এতদিন জাভাস্ক্রিপ্টে যতগুলো কোড করছিলেন, যেভাবে করছিলেন সেটা কি ছিল, আপনার প্রফেশনাল ওয়ে ছিল। তার মানে আপনার এক, প্রফেশনাল ওয়েতে কিভাবে কোড করতে হয় ওটাও জানা আছে, দুই, আপনার বেসিকও জানা আছে, তাই না? জি মিস।
এখন দেখেন এখানে কমনলি আস্ক কোশ্চেন, আমরা এখানে চলে যাব, অত কিছু করব না। হাউ ডু আই গেট জাভাস্ক্রিপ্ট, আপনি কিভাবে জাভাস্ক্রিপ্ট করেছেন? ওয়ার ক্যান আই ডেভেলপ জাভাস্ক্রিপ্ট, এটার দরকার নেই। জাভাস্ক্রিপ্ট ফ্রি কিনা, দরকার নেই। এখানে দেখেন আপনি যেগুলো পড়বেন ওই ওয়াইজ আবার এখানে ইয়েও আছে। হ্যাঁ, মিস, কুইজও আছে। আমার বোন আসছে, একটু দেখাবো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটু দেখান আর কি। আপু, কি? উই, দাঁড়াও, দাঁড়াও। চলে গেছে। ওকে, সো আমরা আজকে জেস টিউটোরিয়ালেরই সবগুলো করব। দেখেন, জেস জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশন দেখালো। এখন জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনে আমরা দেখেন এখানে একটা খুবই পরিচিত, যেটা আপনিও করেছেন, সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই। হুম, এখন গেট এলিমেন্ট বাই আইডি কি, আমরা যে কোনো একটা র্যান্ডম আইডি নিতে পারি, ডেমো না অন্য কোনো কিছু এখানে নিতে পারি, তাই না? হুম, যেটা এর আগেও আপনি নিয়েছেন। আর সেটা চেঞ্জ দ্য এলিমেন্ট কন্টেন্ট মানে কি, আমরা ভিতরে টেক্সট দিচ্ছি কিন্তু সেটা কোথায়, বাটনে কনভার্ট করে নিচ্ছি, তাই না? যে বাটনে ক্লিক করলে ওটা টেক্সটটা দেখাবে, তাই না? তো হুম, এটাকেই বলা হচ্ছে ইনার এইচটিএমএল। বুঝতে পেরেছেন? মিস, বুঝতে পেরেছি। যে আমরা আইডিতে লক করে দিলাম, কিন্তু টেক্সটটা কি হবে, বাটনে কনভার্ট মানে বাটন থেকে টেক্সটটা শো করবে। তো দেখেন, ক্লিক মি, ইয়েস ক্লিক করলাম, এই যে হ্যালো জাভাস্ক্রিপ্ট। সেম এগুলো প্রসেসও একই। এই দেখেন, মজার না এটা? হুম, এটাও দেখেন এখানে, এখানে একটা ইমেজ অলরেডি নিয়েছে। হুম। দুইটা ইমেজ নিছে। হ্যাঁ, দুইটা ইমেজ নিয়েছে। ইয়েস, একটাতে কি লাইট জ্বলা ইমেজ নিয়েছে, আরেকটাতে কি নিয়েছে, লাইট অফ করা। লাইট অফ করার ইমেজ। সো বুঝতে পেরেছেন কিভাবে নিচ্ছে তারা? জি মিস, বুঝতে পেরেছি। ওকে, তো এটা আপনার এই যে যে জেএস ইন্ট্রোডাকশনের আপনার যে গেট এলিমেন্ট বাই আইডি যেটা, সেই রিলেটেড সবগুলো আপনার হোমওয়ার্ক থাকবে। ওকে, জি, একটা বুঝে বুঝে সবগুলো কর, হোমওয়ার্ক। সবগুলো হোমওয়ার্ক। কারণ এগুলো করা আছে অলরেডি, আপনাকে বুঝে বুঝে করতে হবে ইয়েতে, আর মিস, ভিএসে। এটা কি এইচটিএমএল এর ওই কি ভিএস কোডে করব? হ্যাঁ, ভিএস কোডে করবেন। আর এটাতে করা যায় না? কোনটাতে? এই যে এটাতে? না, এটাতে তো তাহলে কোড করাই আছে। এই দেখেন, এটা আমরা নিজে করতে পারবো না? নিচে করতে পারবেন, এই যে। ও, কিন্তু নিচে করা আর ভিএস কোডে করা তো আলাদা। ও, কারণ এটাতে দেখেন, এটাতে আপনার এইচটিএমএল যেমন হচ্ছে, ভিএস কোডে কি করি আমরা, তো সব ট্যাগ ইউজ করে করে করি না? হুম, কিন্তু এখানে সব টাইপ করে করে করতে হবে। যেমন আমরা কি দিই, এইচটিএমএল দিই, ইয়ে করি, টাইপ করি, তো এইচটিএমএল5 চলে আসে, আমাদের ক্লিক করতে হয় না, তাই না? মানে টাইপ করতে হুম, হয় না। আমি ওরকম কথা বলছি, বাকি আর কিছু না। ঠিক আছে। নেক্সট। এগুলো সব একই 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 একই। এই যে যেমন দেখেন, এখানে আপনার কি বলছে, ট্রু অর ফলস, জাভা ইজ শর্ট ফর জাভা স্ক্রিপ্ট। নো, নট ট্রু, ফলস। এই যে, আমি তো জানি। হ্যাঁ, এটা জাভা, বেসিক জাভা জিনিস। তো আরেকটা জিনিস, জাভা আরেকটা জিনিস, জাভাস্ক্রিপ্ট আরেকটা জিনিস। ইয়েস, হু ইনভেন্টেড জাভা স্ক্রিপ্ট? আমি পড়েছিলাম তো যে ব্রেডেন ইচ নাকি, না টিম বার্নার লি, এই দুইটার মধ্যে সন্দেহ আছে, ভুলে গেছে, দেখি একটু টিম বার্নার। ব্রেনারি।
ব্র্যান্ডে নিচ্ছে। দেখি, তাহলে এটাই হবে। হ্যাঁ, যেটা মনে করেছিলাম। হ্যাঁ। ওকে, সো দেখেন, এখানে এখানে কিছু করতে হবে না, এখানে একটা ক্লিক করবেন, এই যে গেট এলিমেন্ট বাই আইডি। আইডি। এখানে কুইজও আছে। তো আপনি যদি, আপনার যখন পড়া হয়ে যাবে না, তখন আপনি এখানে কুইজ খেলে আপনি আপনার পড়াটা আবার ইয়ে করতে পারেন, রিভাইজ করতে পারেন। ওকে। ওকে মিস, ক্লাস তো শেষ, তাই না? না, ক্লাস শেষ হয়নি। নো। এতক্ষণ কেন ক্লাস হচ্ছে? এতক্ষণ কি, এসেছেনই তো হচ্ছে 10, 11টা 10-এ, মাত্র 20 মিনিট হয়েছে। আমার অনেক, আমার কাছে অনেক টাইম মনে হয়। এখন দেখেন ওয়্যার টু, ওয়্যার টু জিনিস, এটা Where হচ্ছে to? কি, আমরা কোথায় এটা রাখবো। তো এটা কোথায় রাখবেন এটাও জানি আমরা, জানি না বলেন? জানি। স্ক্রিপ্টে রাখতে হবে। এই যে, আবার কি এখানে কোথাও রাখা যায়, সেটা হচ্ছে হেডের ভিতরেও রাখা যায়, কিন্তু আমরা হেডের ভিতরে রাখবো না, আমরা কোথায় রাখবো, বডির নিচে রাখবো, তাই না? কি? স্ক্রিপ্ট কোথায় রাখি, কোথায় রাখো তুমি? বডির নিচে। হ্যাঁ, ওটাই বেশি ভালো। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করি, এই যে স্ক্রিপ্ট এভাবে, আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট ইউজ করি, তাই না? হুম। এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট কেন, কারণ আমরা স্ক্রিপ্ট একটা আলাদা ট্যাগ ইউজ করি না, এটাকেই বলা হয় এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট। যেমন দেখেন, কেন, এই যে দেখেন, সবগুলোতে ফাংশন দিয়ে সবকিছু ক্রিয়েট করেছে, বাট আমরা তো ফাংশন দিয়ে ক্রিয়েট করি না, আমরা কি স্ক্রিপ্ট লিখে ক্রিয়েট করি না, জিনিস। এই জন্য বলা হয় এক্সটার্নাল স্ক্রিপ্ট। নিপ্ট। যেটাতে আমরা কি করি, এইচটিএমএল দিয়ে না লিখে আমরা কি লিখি আগেই, জেস লিখে ফাইলটাকে ক্রিয়েট করি, তাই না? হ্যাঁ। হুম, এটাতে আমাদেরই ভালো হয়, অনেক টাইম বেঁচে যায়। দেখেন এখানে কি হয়, যে ইট সেপারেটস এইচটিএমএল অ্যান্ড কোড, কারণ এইচটিএমএল থেকে, এইচটিএমএল এর কোড গুলোর থেকে আমরা কি করি, জাভাস্ক্রিপ্ট গুলোকে আলাদা করে রাখি, রাখি না? তো এটা হুম। আমাদের কি, রিড করতে সুবিধা হয়, ফাইল ওপেন করতেও সুবিধা হয়, তাই না? এবার আমরা এক্সারসাইজে আসি, এখান থেকে আমি ধরবো, এক্সারসাইজ থেকে, কি? এক্সারসাইজ থেকে ধরবো, হোমওয়ার্ক যে দিচ্ছি এক্সারসাইজ থেকে ধরবো। এখনই ধরবেন? এখনই না, বৃহস্পতিবার না, শুক্রবারে না আপনাদের, কি? আপনা- আপনার ক্লাস শুক্রবারে না আবার? থার্সডেতে না? থার্সডেতে তো ওই যে চেঞ্জ করা হয়ে গেছে না, শুক্রবারে করা হয়েছে তো। ও, ঠিক আছে, তাহলে শুক্রবারে করবেন। হ্যাঁ, ঠিক শুক্রবারে আছে। 11টায়, ওকে ওকে। মানে যতদিন রমজান আছে 11টার দিকে করব, আবার যখন রমজান চলে যাবে তখন আবার 8টার দিকে চলে আসবো। ওকে। ওকে। তো দেখেন, ইন এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট মাস্ট বি ইনসার্ট ইনসাইড উইচ এইচটিএমএল ট্যাগ, বলেন তো, আপনি জানেন এটা? প্রথমটা। নেক্সট কোয়েশ্চেন। কোনটা হবে? কি? এই যে লাস্টেরটা। এবার, এবার কোনটা? এবার কোনটা এটা তো বলেন? আমি করিই নাই কখনো। এটা করেছেন তো।
এসআর, না এসআরসি না, এইচআরই। এই জানি না, এটাই হবে, লাস্টেরটাই হবে, সোর্স না। ও হ্যাঁ হ্যাঁ, লাস্টেরটা বুঝেছি। মিস, কে যা ইস। হুম, হয়েছে। কি? বুঝতে পারলেন কিভাবে করতে হবে? জি মিস। এখন দেখেন জাভাস্ক্রিপ্ট আউটপুট। কেন এগুলো একসাথে এতগুলো করাচ্ছি, কারণ হচ্ছে এগুলো আপনার করা জিনিস। বুঝতে পেরেছেন? করা জিনিস না, জি মিস। এই জন্য। দেখেন ডকুমেন্ট ডট রাইট, এটা আপনি করে এসছেন। আরেকটা কি কনসোল ডট লগ, এটাও করে এসছেন, জি মিস। আসেননি? ইনার জি মিস। এইচটিএমএল এটাও করেছেন। এরপর উইন্ডো অ্যালার্ট করি নাই, এই আইডি ইউজ অ্যালার্টটা করেন করছি। নাই, না এটা করেন নাই। ও, এটা তো ইয়ে, এটাই দেখেন, যখন আপনি হ্যালো ওয়ার্ল্ড যখন প্রিন্ট আউট করবেন, এই যেভাবেও করতে পারেন। H2 ট্যাগ দিয়ে, এই যে দুইটা কমার ভিতর, এই যে সমান সমান দিয়ে করলে আলাদা করে আর করতে হবে না নিচে। জি মিস। আর ইনার টেক্সট মানে হচ্ছে টেক্সটে কনভার্ট করা, মানে এখানে তো আপনার কোনো বাটন নাই, তাই না? তার মানে আপনি যখন বাটন থাকবে না, ইনার টেক্সট দিয়ে করলে এই যেভাবে আসবে, সরাসরি চলে আসবে। আর বাটন দিয়ে করলে কি করতে হয় আমাদের? চাপ দিতে হয়। চাপ দিতে হয় না রে পাগল, আমাদের ইনার টেক্সটের বদলে ইনার এইচটিএমএল করতে হয়। ডকুমেন্ট ডট রাইট, এটা ইউজ করা যাবে না, ডকুমেন্ট ডট রাইট এভাবে। এটাই বললো যে এটা ইউজ করা যাবে না এভাবে। কিভাবে ইউজ করতে হবে? এই যে বাটনের মাধ্যমে, যে বাটন টাইপ, অন ক্লিক, ডকুমেন্ট ডট টাই রাইট, আরেকটা কি 5+6, ট্রাই ইট, এভাবে ট্রাই করতে বলছে।
উইন্ডো ডট অ্যালার্টটা দেখি আমরা, তাই না? এই যে উইন্ডো ডট অ্যালার্ট, ও, বুঝছেন? এটা ইউজ করেন নাই, এটা নতুন শিখলেন, তাই না? এটা তো আমি দেখছি। আবার অ্যালার্ট জিনিসটা কি, আমরা ওটাও দেখি। এই যে অ্যালার্ট একই, উইন্ডো ডট অ্যালার্ট আর অ্যালার্ট একই। কনসোল ডট লগ এটাও আপনি দেখেছেন। আর হুম, উইন্ডো ডট প্রিন্ট আমরা দেখে নিই। প্রিন্ট দিস পেজ, এই যে এটা প্রিন্টিং এ চলে যাবে, হুম, বুঝছেন? বুঝেছি। মজা লাগছে এখন? ওরকম না। ওরকম না, ওরকম না লাগলেও এটা করতে হবে, নাহলে দিব এবার। কি দিবেন? আপনাকে দিব মায়ের। রাজশাহী থেকে এখানে কেমনে ভাইব দিবেন? আমি ঢাকায় চলে এসেছি। আমি তো কুমিল্লায়। কুমিল্লায়। তা ঢাকায় মনে হয় যাবেন না? যাবো ঈদের পরে। হোয়াট ইজ নট আ কারেক্ট সিনটেক্স? কোন সিনটেক্স আপনি দেখেননি বলেন তো? কোনটা? বডি ডট এটা কি? ওইটা কি বডি ডট এইচটিএমএল? ওইটা না, ওইটা বডি ডট এইচটিএমএল। হুম, অ্যালার্ট 8 ইজ দ্য সেম উইন্ডো অ্যালার্ট 8। ট্রু। ইয়েস। হ্যাঁ, কি হবে এখানে বলেন তো? ডকুমেন্ট ডট রাইট, রাইট। ঠিকই তো আছে। হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট দিয়ে হ্যালোতে আপনি প্রিন্ট করা, হ্যালোটা ইয়ে করবেন, প্রিন্ট করাবেন, তাই। আমি ভাবছিলাম ভুল করছি। যাক, তাহলে আপনার আপনার কি কি পড়া থাকলো? জেএস টিউটোরিয়াল, জেএস ইন্ট্রোডাকশন, আর জেএস ওয়্যার টু, আর হচ্ছে জেএস আউটপুট। আউটপুট। বুঝতে পেরেছেন? জিমিস। এই চারটা আপনার পড়া থাকবে। ওকে মিস। হোমওয়ার্ক, হোমওয়ার্ক একটা করবেন, ওটারই আপনি দেখবেন একটা একটা করলে। করব। যেমন ডকুমেন্ট ডট রাইট এর জন্য করলেন, ঠিক আছে? যদি দেখেন যে না, এইটার প্যাটার্ন ওইটার প্যাটার্ন সেম, একটাই করবেন। এখানে সবগুলো করতে তো 1 বছর লেগে যাবে। তারপর হচ্ছে ইনার এইচটিএমএল, যেটা মানে হচ্ছে গেট এলিমেন্ট বাই, যেটা একটা দেখলেন ইনার টেক্সট, একটা দেখলেন ইনার এলিম সরি ইনার এইচটিএমএল, দেখেননি? জিমিস। দুইটা একটা একটা করে করলেন। যদি দেখেন যে না, এটার প্যাটার্ন ওইটার থেকে আলাদা কোড, মানে বলছে একই বলছে না, মানে একটু আলাদা বলছে, তখন ওই জিনিসটা করে রাখলেন। বুঝতে পেরেছেন? কি করে? কোড। ও, ওকে। এত কম বুঝলে হয় নাকি এই ছেলে? তোমাকে কোড করতে না বলবো না তো কি বলবো, খাইতে বলবো? হ্যাঁ, হ্যাঁ। কারণ কারণ রোদে রাখছি যে এই জন্য। হ্যাঁ, রোজা রেখে তুমি কোড করো? ওরে আমার সোনা, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।